দেখো তোমাদেরকে আজকে আমি অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো। সেজন্য আমি এখানে নিয়েছি 1 বাটি চিনি, ময়দা, একটা অরেঞ্জ, আর নিয়েছি 2টো বাটার, 2টো ডিম, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। প্রথমে দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা গ্রেটার, আর একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। নিয়ে খোসাটাকে আস্তে আস্তে করে একটু গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছ খোসাটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। পুরো খোসাটাই আমার লাগবে না, অল্প একটু খোসা আমার গ্রেট করে নিয়েছি। দেখো খোসাটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে দেখো একটা কমলা লেবু নিয়েছি, নিয়ে সেটাকে প্রথমে রসটা বের করে নেব। প্রথমে ছুরি দিয়ে কমলা লেবুটাকে মাঝ বরাবর কেটে নিলাম। নিয়ে একটা লেবু রস করার নিয়ে নিয়েছি। নিয়ে এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লেবুটাকে রস করে নেব। যেহেতু লেবুটা আমার একটুখানি বড় ছিল, তাই একটা লেবুর রসেই হয়ে গেছে। তোমরা যদি চাইলে 2টো লেবু দিয়েও করতে পারো, যদি ছোট ছোট সাইজ হয়। নাহলে খুব বেশি রস হয়ে গেলে তাহলে কিন্তু কেকটা বেশি, ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখো লেবুটার রস করা আমার হয়ে গেছে। এবার এটাকে একটা গ্লাসে ঢেলে নেব। চলো এবার নেক্সট স্টেপে যাই। লেবুর রসটা আমার ঢালা হয়ে গেছে। এবার এখানে দেখো একটা বড় বোল নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে কিছুটা বাটার নিয়ে নিয়েছি। নিয়ে আমি যে চিনিটাকে ডাস্ট করে নিয়েছিলাম সেই চিনিটাকে দিয়ে দিলাম। এবারে একটা স্প্যাচুলা দিয়ে বাটার আর চিনিটাকে একটু মিশিয়ে নেব। আর যেহেতু মেশানোর সময় একটু জলের প্রয়োজন, তাই এখানে আমি জল অ্যাড না করে অরেঞ্জের যে রসটা নিয়েছিলাম সেই রসটা দিলাম। অল্প অল্প করে রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নালে ব্লেন্ডার দিয়ে বিট করার সময় চিনির গুঁড়োটা কিন্তু চারিদিকে উড়ে পড়ে যায়। তাই জন্য একটু ভিজিয়ে নিলে বিট করতে সুবিধা হয়। তাই দেখো রসটা দিয়ে আমি ভালোভাবে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবারে দেখো একটা ব্লেন্ডার নিলাম, নিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে বিট করব, যাতে ভালোভাবে বাটার আর চিনিটার একটা সুন্দর ক্রিমি ভাব চলে আসে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি কিন্তু এইভাবে এটাকে বিট করতেই থাকবো। দেখো 2 থেকে 3 মিনিট আমি এইভাবে এটাকে বিট করে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আরো একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি এখানে 2টো ডিম অ্যাড করেছি। ডিমটা দিয়ে দিয়েও আবারও সেম ভাবেই ব্লেন্ডারটা দিয়ে বিট করে নেব। ডিমটা দিয়েও ভালোভাবে দেখো বিট করে নিচ্ছি। এটাকেও আমি 2 থেকে 3 মিনিট মতো বিট করে নেব। এর আগেও আমার চ্যানেলে অনেক ধরনের ক্রিসমাস কেক, তারপর তোমার এমনি এগ দিয়ে কেক ওভেনে ননস্টিক কড়াইতেও সেই ভিডিও ছাড়া আছে, তোমরা অবশ্যই সেটা চেক করে নিও। দেখো ভালোভাবে কিন্তু আমার বিট করা হয়ে গেছে। এবারে একটা এর মধ্যে বড় নেট নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি যে 1 বাটি ময়দা নিয়েছিলাম সেই ময়দাটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব এখানে আমি 1 চামচ মতো বেকিং পাউডার অ্যাড করব। এবারে দেখো বেকিং পাউডার আর ময়দাটাকে আস্তে আস্তে করে এটাকে চেলে নেব। চেলে নেওয়ার কারণ যাতে ভেতরে ময়দার কোনো দানা না থাকে। দানাটা থাকলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না, সফট হবে না। তাই জন্য ময়দাটাকে চেলে নেওয়াই ভালো। দেখো ময়দাটাকে আমার চালা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে ময়দাটাকে ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। দেখো খুব ভালোভাবে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে আবার সেম ভাবে ব্লেন্ডারটা দিয়ে বিট করে নেব। এবার যেহেতু এটা ফাইনাল ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার এটাকে আরও 4 থেকে 5 মিনিট মতো এইভাবে আমি ব্লেন্ডারটা দিয়ে বিট করে নেব। যত আমি কেকটাকে ভালোভাবে বিট করে নেব, তত কিন্তু কেকটা স্পঞ্জি আর সফট হবে, আর খেতেও খুব ভালো লাগবে, একদম দোকানের মতো। তো দেখো আমি অনেকক্ষণ সময় নিয়েই ভালোভাবে এটাকে বিট করে নিয়েছি। দেখে বুঝতেই পারছো একটা ক্রিমি ভাব চলে এসেছে এর মধ্যে, কোনো রকম জল জল ভাব নেই। আর ঘনটা দেখেও তোমরা বুঝতেই পারছো কতটা ক্রিমি হয়েছে। চলো এবার আমি যে প্রথমে
কমলা লেবুর খোসাটাকে গ্রেট করে রেখেছিলাম, সেই খোসাটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে দেখো একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখো খুব ভালোভাবে ব্যাটারটার সাথে কমলা লেবুর খোসাটাকে আমার মেশানো হয়ে গেছে। এবারে সব শেষে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তোমরা যদি অরেঞ্জ এসেন্স থাকে তো সেটাও দিতে পারো, আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম কেকের ফ্লেভারটার জন্য। দিয়ে আবারও লাস্ট আর একবার আমি এটাকে বিট করে নেব। দেখো ব্যাটার কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে, একটা ফ্লফি ফ্লফি ভাবও কিন্তু রয়েছে। এটা কিন্তু এবার বেক করার জন্য একদমই রেডি হয়ে গেছে। তো চলো এবার এখানে আমি একটা নিয়েছি ফয়েল ট্রে, সেই ট্রেটার মধ্যে আমি এই পুরো ব্যাটারটাকে আস্তে করে ঢেলে দেবো। দেখো পুরো ব্যাটারটাকে কিন্তু আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরো ব্যাটারটাই কিন্তু দেখো আমার ফয়েল ট্রেটার মধ্যে ঢালা হয়ে গেছে। এবারে একটা স্প্যাচুলা দিয়ে ওপরে ব্যাটারটা যে একটুখানি ঠিক করে দেব, সমান করে দিলাম চারিদিকটা। এবারে ট্রেটাকে ধরে দেখো আমি একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস না থাকে, আর খুব ভালোভাবে যাতে ট্রেটার মধ্যে কেকটা সেট খেয়ে যায়, তাই খুব ভালোভাবে দেখো আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আর দেখো একদম শেষে দেব ওপরে একটুখানি টুটি ফ্রুটি, এটা তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এটা দিলাম যাতে কেকটা দেখতে একটু ভালো লাগে আর দেখতেও দোকানের মতো হবে, তাই জন্য ওপরে আমি দিয়ে দিলাম একটু টুটি ফ্রুটি। চলো বেক করার জন্য কেকটা আমার একদমই রেডি, এবার এটাকে বেক করে ফেলি। দেখো আমি ওটিজিটাকে এখানে প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 5-10 মিনিটের জন্য। এবার এটাকে আস্তে করে খুলে খুব সাবধানে ট্রেটাকে বসিয়ে দেব, কারণ এটা কিন্তু প্রচণ্ড হিট হয়ে থাকে, তাই খুব সাবধানে আস্তে করে এটাকে আমি বসিয়ে দিলাম। দিয়ে ওটিজি ঢাকনাটা বন্ধ করে দেব, আর 25 থেকে 28 মিনিটের জন্য আমি এভাবেই এটাকে বেক হতে দেব। দেখতেই পাচ্ছ মাঝপথে বেক হওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে কেকটা। আর এখন দেখো কেকটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আমার কেকটা তৈরি করতে প্রায় 25 থেকে 28 মিনিট মতো সময় লেগেছে। চলো এবার আস্তে করে আমি ওভেনের থেকে কেকটাকে বের করে ফেলি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা স্টিক ঢুকিয়ে দেখো, আমি তোমাদের দেখিয়েও দিলাম, স্টিকটা কিন্তু খুব সুন্দর ইজিলি বেরিয়ে আসলো। অরেঞ্জ কেক আমার একদমই রেডি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানেই শেষ করলাম, টাটা।